প্রথমে আমাদেরকে এই আলোচনা কি হয়, শবে বরাত সম্পর্কে কি আলোচনা আমরা শুনি বিভিন্ন প্রচার মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা এর থেকে পয়েন্ট আউট করার জন্য চেষ্টা করবেন যে এখানে কোন বিষয়গুলো আপত্তিকর মনে হয়, সে সম্পর্কে আমাদের কাছে কি জবাব রয়েছে। তো আপনারা খুব খেয়াল করে শুনবেন। এখানে আমি অনেক আলোচনা ইন্টারনেটে পাওয়া যায়, সেখান থেকে একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। ওখানে শিরোনাম দেওয়া হয়েছে যে বিশিষ্ট 7 জন আলেমের মতে শবে বরাত পালন করা কি, অর্থাৎ শবে বরাত সম্পর্কে আমাদের দেশের 7 জন বিশিষ্ট আলেম তারা কি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আপনারা খুব খেয়াল করে শুনবেন। শবে বরাত সম্পর্কে কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া হচ্ছে সূরা দুখান থেকে, বলা হচ্ছে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি উহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুম মুবারাকা মানে শবে কদর। শবে কদর আর শবে লাইলাতুম মুবারাকা একই জিনিস, নুন আর লবণের মতো। ব্যাককল চাকররে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ আনছে, আইনে দেখে বাড়িতে 2 কেজি। জিনিস একই, নাম দুইটা। লাইলাতুম মুবারাকা আর লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। मेरा सवाल ये है कि ये जो बड़ी रातें जो आती हैं, लैलतुल कदर जो आती है और ये शब मेराज जो आती है और शब बारात जो आती है, तो लोग जो खुसूसन पाकिस्तान और इंडिया में लोगों ने जो एक मुकर्रर कर लिया है कि वो जागने वाली रात है और रात भर इबादत करनी है और उसी रात सारी आपको अपनी नफिल नमाजें पढ़नी है। तो मैं हमेशा इस बात पे काफी मुझे इस बात पे कंफ्यूजन होती है कि इबादत तो इंसान को 365 डेज करनी चाहिए, नफिल तो आप कभी भी पढ़ सकते हैं, दुआएं तो आप कभी भी कर सकते हैं। तो मतलब ये जो रातें जो होती हैं इनका आप थोड़ा जिक्र करेंगे, बताएंगे कि हमको करना क्या है इन रातों में। जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है, लेकिन कई रातें जो बाकी हमारे मुआशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन लैलतुल कद्र के बारे में। होप दैट आंसर्स द क्वेश्चन। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনটি বানোয়াট, কোনটি দুর্বল। এর কোনটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নাই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই,
খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাঁটডাও নাই, কিছুই নেই। 15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজি বন্টন হয় আর ওটাই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছো গো, তুমি ওই রূপই আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন, এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 340 4 মাস, 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। 1 বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে, রমজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডাহা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন, আমার একটা কথা। কি কথা? 15 শাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই রমজানের লাইলাতুল কাদরে কি হয়? ওটার এটা কি? একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব, দেখি বলেন তো আপনার পীরকে কি বলেন আপনার পীর সাহেব। আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আপনি বিশ্বাস রাখুন। এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেনি এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এক বছর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকে কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বেদাত। কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাতটি জাগরণ করো, ইবাদত করো এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এই হাদিস মূলত শুধু যঈফ, দুর্বলই নয়, বরং এই হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে ইবাদতের জন্য অস্থির হয়ে যায় এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই।
সূরা দোখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ পাক বলছেন হামিম। হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন। যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারীমের আমি শপথ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাযিল করেছি। কাকে? কোরআনুল কারীমকে নাযিল করেছি। কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাযিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাযিল করেছি, কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। বরকতময় রাতে নাযিল করেছি। এই বরকতময় রাত কি? সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি? কদরের রাত। আর তা হচ্ছে শাবানে না রমজানে? কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন। একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে। বরকতময় রাত রমজানও হইতে পারে, যেমন তেমন অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা? সূরা কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহ। তো আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে শবে কদর নাযিল করেছি। স্পষ্ট হলো না? হলো না? শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে বরাতে ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো? তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাযিল করেছেন প্রথম আসমানে। গত সপ্তাহে বলেছেন প্রথম আসমানে আল্লাহ একসাথে নাযিল করেছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত। সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, 15 শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনাই আপনাদেরকে। বলছেন যে ইন্না আনজালনাহু, তাফসীর করছেন আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবে নাযিল করেছি, আল্লাযী হুয়াল কোরআন আলাল কওল আল মুআওয়াল আলাইহি, সুস্পষ্ট। ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রুওয়া আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হচ্ছেন ইবনে আব্বাস, তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা, ইবনে জুবাইর, মুজাহিদ, ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম। অধিকাংশ মুফাসসিরিনগণ এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি? নিসফে শাবান। এই নিসফে শাবান ও তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারাহ, এগুলির নাম। রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে, রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসি, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে, নিসফে শাবানের নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করেন, চেক। ও লাইলাতুল বারাহ, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যেই ব্যক্তি বলবে যে এই লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মানে কোরআন নাযিল করেছে বরকতের রাতে, মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরা দুখানের প্রথম যে আয়াতগুলি 4-5টি আয়াত রয়েছে, তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন।
ইংরেজিতে এই তাফসীর রয়েছে, আরবিতে তাফসীর রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, যেটি হচ্ছে নির্ভরশীল নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কদরই হচ্ছে লাইলাতুল মুবারাকা। বাংলাদেশের বিশিষ্ট 7 জন আলেমের মুখে এই পবিত্র শবে বরাত সম্পর্কে মন্তব্য শুনলাম। আমি ব্যক্তিগতভাবে এনাদের অনেকের সাথেই পরিচিত না, এবং বাংলাদেশের এই বিশিষ্ট 7 জন আলেম এরা কোথায় কি এলমি খেদমত করতেছেন, কোথায় হাদিসের দর্শ দিতেছেন, সেটাও আমার ভালো জানা নেই। ওনাদের বক্তব্য থেকে যে বিষয়গুলো, অনেকগুলো বিষয়, আমি কয়েকটা বিষয় সেখান থেকে পয়েন্ট আউট করেছি, আপনারা শুনেছেন বক্তব্য। এর ভিতরে একজন বলেছেন যে 15ই শাবান রোজা রাখলে এটা বেদাত হবে, এবং সেখানে তিনি এটাও বলছেন যে এই 15ই শাবানে যদি কেউ রোজা রাখে তাহলে সেটা আল্লাহর রসুলকে উপেক্ষা করা হবে, তাকে অপমান করা হবে। আরেকটি পয়েন্ট, যে 15ই শাবানে ভাগ্য লেখা হয়, এটা নগদ মিথ্যে কথা। উনি প্রমাণ দিয়েছেন যে মানুষের ভাগ্য তো আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে ভাগ্য লিপিবদ্ধ করেছেন। তারপরে মায়ের পেটে থাকা অবস্থায় তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, আবার কদরের রাত্রে করা হয়েছে। অতএব বরাতের রাত্রে ভাগ্য লেখা হয়েছে, এটা তিনি অস্বীকার করেছেন। এরপরে তিনি বলেছেন, আপনাদেরকে একটা প্রশ্ন শিখিয়ে দিয়েছেন আমাদের কাছে করার জন্য, যে আপনি আপনার হুজুরকে গিয়ে বলবেন যে মানুষের ভাগ্য তো 50,000 বছর আগে লেখা হয়েছে, কদরের রাত্রে লেখা হয়, তাহলে আবার এটা বরাতের রাত্রে কিভাবে লেখা হয়? আপনার হুজুর কি জবাব দেয় এটা শুনতে চেয়েছেন, মানে প্রশ্ন শিখিয়ে দিয়েছেন। এরপরে আরেকজন আলোচনা করছেন, আমি শুনেই নেই, সময় সংক্ষেপ। উনি বলেছেন যে এই শাবানের 15 তারিখের একটা রোজা, এটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে বলেছেন শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। এরপরে ডাক্তার জাকির নায়েক, ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি উর্দুতে জবাব দিয়েছেন, আপনারা হয়তো অনেকে বুঝেন নাই। তো উনি একটাই কথা বলেছেন যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শুধু একটা রাতের কথা বলছেন, লাইলাতুল কদরের কথা, এছাড়া অন্য কোনো কদর নেই। কয়েকজনের বক্তব্যে আরেকটা বিষয় আসছে, সেটা হলো যে শবে বরাত এবং শবে কদর একই জিনিস, অর্থাৎ আমরা ভুলে শবে কদরকেই শবে বরাত বলে ফেলেছি। আরেকটা কথা ওনারা বলেছেন যে এই রাতে মানে কোনো ইবাদত বন্দিগি, নামাজ, যাকাত, দান সদকা কোনো কিছু নেই, রুটি হালুয়া কিছুই নেই। ওনার বক্তব্য এটাই বোঝা যায় যে এই রাত্রে আমাদের কাজ হলো যে আগে ভাগে ঘুম দেওয়া, সারা রাত্র ঘুমাই থাকা, কারণ কিছুই যখন নাই তখন কি করতে হবে? ঘুমাইতে হইবে। বলা হয়েছে নবীজি কখনো এই রাত্র পালন করেননি। হাদিসে আরেকটা বলা হয়েছে হাদিসে শবে বরাত শব্দ আসে নাই। এরপরে কোন সাহাবীরা বা তাবেঈরা পালন করেন নাই। এটা 545 হিজরির পরে এটা চালু হয়েছে। কে চালু করেছেন এটা কিন্তু উনি বলেন নাই। এরপরে হাদিস কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই হাদিসকে বলা হয়েছে যে এটা জাল হাদিস। আর শেষে যিনি আলোচনা করেছেন মতিউর রহমান, উনি এই কয়েকজনের ভিতরে যারা আলোচনা করেছেন আমার কাছে কিছুটা আলেম মনে হয়েছে এই কয়েকজনের ভিতরে। এজন্য উনি ইবনে কাসিরের উদ্ধৃতি দিয়েছেন যে
লাইলাতুম মুবারাকা বলতে ইকরামার যে রিওয়ায়াত আসছে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। এ ব্যাপারে ইবনে কাসিরের মন্তব্য তিনি উল্লেখ করেছেন যে ওয়ামান ক্বালা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদান নাজাহ, উনি কি বুঝেছেন আল্লাহই ভালো জানেন। আবআদান নাজাহ আসলে উনি নাজাত বলে গেছেন, আর অর্থ করেছেন যে ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবান বলবে সে হক থেকে দূরে সরে গেছে, এরকম বলছেন উনি। তো এই কয়েকটা বিষয় আমি একটু পর্যালোচনা করি। প্রথমে আসেন যে শাবান মাসের 15 তারিখ রোজা রাখলে বেদাত হবে। বেদাত কি? বেদাত হলো যেটা খৈরুল কুরুনের মধ্যে ছিল না, এমন কোন নব আবিষ্কৃত বিষয় যদি ইসলামের মধ্যে সংযোগ করা হয় সেটাকে বেদাত বলা হয়। তাহলে এই রাত্রে মানে শবে বরাতে যে এর পরবর্তী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রের পরে যে দিনটি আসে 15 তারিখ, এই 15 তারিখে রোজা রাখার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা এবং এই তারিখে খৈরুল কুরুনে কেউ রোজা রাখতেন কিনা। প্রথমে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারাও আলোচনার ভিতরে বলে গেছেন, আমি চেষ্টা করব ওনাদের কথা থেকেই বেশি জবাব দেওয়ার জন্য। ওনারা বলে গেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে যেই মাসে বেশি রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। দেখা গেছে যে এই মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন, কখনো শাবানের 20-25 পর্যন্ত লাগাতার তিনি রোজা রাখতেন। তাহলে 20-25 পর্যন্ত যদি রোজা রাখেন তাহলে তার ভিতরে 15ই শাবান আছে কি নেই? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে রোজা রেখেছেন, এটা আমরা হাদিসে পেয়ে গেছি ওনাদের বক্তব্য থেকে, ওনারা যে হাদিস উদ্ধৃতি দিয়েছেন তার মধ্যে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনটিতে রোজা রেখেছেন সেই দিনে রোজা রাখলে এটা কি বেদাত হবে? না। এবং একজন বলেছেন যে এই একটি রোজা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তো আমরা প্রথমে দেখব যে এই 15ই শাবানের রোজার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله عز وجل ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। এই হাদিসটি ইমাম ইবনে মাজা সুনানের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিস এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানের অর্ধরাত্রি অর্থাৎ মধ্য শাবানের রাত্রি কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাত্রে কিয়ামুল লাইল করবে এবং দিনে রোজা রাখবে, অর্থাৎ 15 তারিখে রোজা রাখার কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এই হাদিসটি মুহাদ্দিসিনে কিরামের দৃষ্টিতে জয়ীফ কিন্তু মাউজু না। একজন বলে গেছেন যে এই হাদিসটি জয়ীফ। এই হাদিসের হুকুম সম্পর্কে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব তিরমিজি শরীফের একটি সরা আছে তুহফাতুল আহওয়াজি। এই কিতাবটি যিনি লিখেছেন মূলত তিনি মাযহাবপন্থী না, তিনি এই হাদিস এর ব্যাপারে মন্তব্য করেছেন ইন্নাহু যায়ীফুন জিদ্দান, এই হাদিসটি খুবই দুর্বল।
আর এই হাদিস সম্পর্কে আল্লামা আইনি তিনি মন্তব্য করেছেন ইসনাদুহু জয়ীফ। অতএব এই হাদিস সম্পর্কে আমাদের বক্তব্য হলো এই হাদিসটি জয়ীফ, কিন্তু মাউজু না। মাউজু ওই হাদিসকে বলা হয় যেটা বানোয়াট, এটা মূলত হাদিসই না। মাউজু হাদিসের দ্বারা কোনো আমল করা যাবে না, এমনকি মাউজু হাদিস রেওয়ায়াত করলে সাথে সাথে উল্লেখ করে দিতে হবে যে হাদিসটি মাউজু। এটা উল্লেখ না করে মাউজু হাদিস রেওয়ায়াত করাও যাবে না। তো এই হাদিসটি আসলে মাউজু নয়, এটি জয়ীফ। আর জয়ীফ হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো ফাজাইলে আমালের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে। এই জন্য এই 15ই শাবানের রোজাকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা মুস্তাহাব বা নফল রোজা হিসেবে সাব্যস্ত করেছেন। এ সম্পর্কে আমরা যদি ফুকাহায়ে কেরামের কিতাব, তাদের বক্তব্য লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাব যে এই রাতের এই শাবানের 15 তারিখের রোজাকে তারা নফল রোজার অন্তর্গত করেছেন। রোজাকে তারা তাকসিম করেছেন, ভাগ করেছেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা নফল। তো এর উদাহরণ দিতে গিয়ে নফল রোজার উদাহরণের ভিতরে এই 15 তারিখের রোজা শাবানের, এটাকে নফল হিসেবে তারা উল্লেখ করেছেন। এখানে এই শাবান মাসের ফজিলত, নিসফে শাবানের ফজিলত সম্পর্কে আমি কয়েকটি কিতাবের নাম বলতেছি। এক হলো লাতাইফুল মাআরিফ, এই কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে রজব হাম্বলি, যিনি বুখারী শরীফের একটি সরা লিখেছেন, প্রখ্যাত মুহাদ্দিস মুতাবার লোক। আরেকটি কিতাব মাকালাতুল কাউসারি, মিশরের বিশিষ্ট মুহাক্কিক আলেম ছিলেন আল্লামা জাহেদ আল কাউসারি। ওনার বিভিন্ন বিষয় লিখিত প্রবন্ধগুলো মাকালাতুল কাউসারি কিতাব আকারে প্রকাশিত হয়েছে। আমি এই কিতাবের নাম এজন্য বলেছি, এই কিতাব থেকে আমি কিছু উদ্ধৃতি পেশ করব। লাতাইফুল মাআরিফ কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, ফাআম্মা সিয়ামু ইয়াউমিন নিসফে মিনহু ফাগাইরু মানহিয়িন আনহু, নিসফে শাবানের রোজা নিষেধ নয়। ফাইন্নাহু মিন জুমলাতে আইয়ামিল বীজ আল গুররিল মানদুব ইলা সিয়ামিহা মিন কুল্লি শাহর, কারণ এটা নফল রোজার ভিতরে একটা রোজা আছে আইয়ামে বীজ, অর্থাৎ আরবি প্রত্যেক মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15-র ভিতরে 15 আছে কিনা? অতএব এটা আইয়ামে বীজ হিসেবেও এই দিনে রোজা রাখা নফল হবে। ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাবানা বিখুসুসিহি, তবে অন্যান্য মাসের নফল আইয়ামে বীজের চেয়ে এই শাবান মাসের 15 তারিখের রোজার ব্যাপারে বিশেষভাবে হুকুম দেওয়া হয়েছে। ফাফি সুনানে ইবনে মাজা বি ইসনাদিন যঈফ আন আলিয়িন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে হাদিস একটু আগে আমরা উল্লেখ করেছি। ওয়াফি ফদলে লাইলাতে নিসফে শাবান আহাদিসু উখর মুতাআদ্দিদা, এছাড়াও এই 15 শাবানের রোজার ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে। ওয়াকাদ উখতুলিফা ফিহা, এই হাদিসগুলোর হুকুম সম্পর্কে ইখতিলাফ রয়েছে। ফাদাআফাহাল আকসারুন, অধিকাংশ এগুলোকে জয়ীব বলেছেন। ওয়াসাহহাহা ইবনু হিব্বান বা'দাহা, আল্লামা ইবনে হিব্বান উনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান। সিয়াসত্তার যে 6টি কিতাব আছে, এর বাইরেও অনেকগুলো কিতাব রয়েছে হাদিসের, যেই কিতাবগুলোর ভিতরে
কিতাবের প্রণেতা মুসান্নিফ সহিহ হাদিস আনায়নের শর্ত করেছেন, যেমন সহিহ ইবনে খুজাইমা, এরকম হলো সহিহ ইবনে হিব্বান। এই সহিহ ইবনে হিব্বান এর মুসান্নিফ আল্লামা ইবনে হিব্বান তিনি এই শাবানের 15 তারিখের রোজার যেগুলো হাদিস আছে তার মধ্যে কতেক হাদিসকে সহি বলেছেন, ওয়াখাররাজাহু ফি সহিহিহি, এবং তিনি যে সহির কিতাব লিখেছেন সহি ইবনে হিব্বান সেখানে এগুলো বর্ণনা করেছেন। আরেকটি উদ্ধৃতি, এটি আল্লামা আব্দুল হাই লখনৌই, আপনারা তার সম্পর্কে জানেন, বিশিষ্ট হানাফি ফকি ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন। উনি কিতাব লিখেছেন আল আসারুল মারফুয়া ফিল আখবারিল মাউদুয়া। সেই কিতাবের ভিতরে আল্লামা মোল্লা আলী কারির একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। ওয়াকালা আলিউল কারি ফি রিসালাতিন লাহু আল্লাফাহা ফি লাইলাতিল কদরে ওয়া লাইলাতিল বারাআতে বাদা নকলে কালামিল বাইহাকি। আল্লামা মোল্লা আলী কারি তিনি লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাতের উপরে একটি ছোট্ট পুস্তিকা লিখেছেন। সেই কিতাবের ভিতরে ইমাম বাইহাকির কথা নকল করার পরে তিনি বলেন, জাহালাতু বাদের রুয়াত লা ইয়াক্তাজি কাউনাল হাদিসে মাউজুআন। হাদিসের রাবিদের ভিতরে কয়েকজনের সম্পর্কে জানা যায় না, জাহালাতুর রাবি রয়েছে, এতে হাদিস মাউজু হয় না। ওয়াকাজা ইনকারুহু আল আলফাজ ফায়ামবাগি আন ইউহকামা আলাইহি বিআন্নাহু যায়িফ। অতএব এই হাদিসগুলোকে মাউজু বলা যাবে না, এর ব্যাপারে জয়ীফ বলতে হবে। সুম্মা ইউমালু বিযায়িফে ফি ফাযাইলিল আমাল ইত্তিফাকান। অতঃপর জয়ীফ হাদিসের আলোকে, জয়ীফ হাদিসের দ্বারা ফাজাইলে আমল প্রমাণ করা, এটা বিল ইত্তেফাক সকল ওলামায়ে কেরামের ঐক্যমতে জায়েজ আছে। মা আন্না নাফসা সালাতিন নাফিলাতে ফি তিলকাল লাইলাতে সাবিতাতুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতুরুকিন সহিহা। এবং ওই রাত্রে নফল নামাজ পড়া এ সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো সনদে সহিহ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। ফালা ইয়াদুরু যুরফুহু বিবায়ানিল কামিয়াতি ওয়াল কাইফিয়াতি। অতএব যেই রিওয়ায়াতের ভিতরে এই সালাত আদায়ের বিশেষ পদ্ধতি এবং রাকাতের সংখ্যা বলা হয়েছে সেই হাদিসটি জয়ীফ, কিন্তু এই রাত্রে নফল ইবাদত করা এ সম্পর্কে অনেক সহিহ রিওয়ায়াত আছে। ফাইন্না সালাতা গায়রু মাউজুইন, কারণ এই নামাজটা এটা মাউজু হাদিস দ্বারা সাবেত হয়নি। ওয়া বিহাজা তাবায়্যানা জাওয়াজু মা ইয়াফআলুন নাসু ফি বিলাদে মা ওয়ারাইন নাহার ওয়া খুরাসান ওয়া রুম ওয়াল ফুরস ওয়াল হিন্দ ওয়া গায়রিহা মিন সালাতে মিআতি রাকাআতিন কুল্লু রাকাআতিন ফিহা সূরাতুল ইখলাস 10 মাররাত আলামা যাকারাহু সাহিবু কুতিল কুলুব ওয়াল ইমাম আল গাযালি ফিল ইহয়া ওয়া গায়রিহিমা ফাইন্নাহু ওয়া ইন লাম ইয়াসিহহা উরুদুহু আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাকিন লা মানিআ মিন ফিলিহি ওয়ালাউ আলাদ দাওয়াম নাম ইতিকাদু কাউনিহি সুন্নাতান গায়রু সহিহিন। তিনি বলতেছেন যে অতএব এই হাদিস জয়ীফ হওয়া সত্ত্বেও যদি এই হাদিসের উপরে কেউ আমল করে, যেমন মাওয়ারা উন্নাহার, খোরাসান, রোম, পারস্য, ভারত, এই অঞ্চলের মানুষ এই রাত্রে 100 রাকাত নামাজ পড়ে থাকে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে পড়ে থাকে। এই নামাজের বর্ণনা কুতুল কুলুব কিতাবের ভিতরে উল্লেখ আছে, ইমাম গাযালি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে উল্লেখ করেছেন। যদিও এটা হাদিস দ্বারা সাবেত নয়, কিন্তু লা মানিআ মিন ফিলি, এই নামাজ পড়তে কোনো বাধা নেই।
ওয়ালাউ আলাদ দাওয়াম, এমনকি এটা যদি সব সময় কেউ পড়ে তাহলে অসুবিধা নেই। নাম এতেকাদু কৌনিহি সুন্নাতান গৈরু সহি, তবে কেউ যদি এই নামাজকে সুন্নত মনে করে তাহলে এটা সহি হবে না, যেহেতু এই নামাজটা কি নফল। নফলকে নফল হিসেবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। নফলকে কেউ যদি সুন্নত মনে করে তাহলে এটা সহি হবে না। অতএব উনি যে বক্তব্য দিয়েছেন যে এই রাত্রে মানে এই 15 তারিখে রোজা রাখলে বা এই রাত্রে ইবাদত করলে এটা বেদাত হবে, এটা আসলে এক ধরনের মূর্খতা। কারণ আমরা তো এটাকে ফরজ কেউ বলি না, বলি নফল। অতএব নফল হিসেবে এটার স্বীকৃতি সব যুগের ওলামায়ে কেরাম দিয়ে